পলিটেকনিক কমপ্লিট করেছো, অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে জুনিয়র ইঞ্জিনিয়ার হয়ে গেছো। তো এই পলিটেকনিক কমপ্লিট করার পরে তুমি যখন ডিগ্রিতে ভর্তি হতে চাইছো, অর্থাৎ বিটেক করতে চাইছো, তোমাদের কাছে কিন্তু অনেক অপশনস এবং অনেক রকম পরিস্থিতির কিন্তু সম্মুখীন হচ্ছ। কারণ বিটেক ল্যাটারালে ভর্তির ক্ষেত্রে অনেকগুলো ইস্যু তোমাদের ফেস করতে হয়। অ্যাজ ওয়েল অ্যাজ 2025-এ আরও দুটো ইস্যু বেড়ে গেছে, সেটা হচ্ছে অটোনোমাস এআইসিটি যেগুলো অ্যাপ্রুভ নেই সেই ইউনিভার্সিটিতে স্কলারশিপগুলো পাচ্ছ না, এবং তোমাদের জিলেট প্রবেশিকা পরীক্ষার কোনো খবর নেই। তো সেখানে দাঁড়িয়ে বিটেক যে ল্যাটারালে ভর্তি কিভাবে হবে সেই নিয়ে কনফিউশনে রয়েছে, এবং অনেকের রয়েছে সাপ্লি। তো সেই সাপ্লি নিয়ে কিভাবে তোমরা বিটেকে ভর্তি হবে সেই সমস্ত কিছু নিয়ে কথা বলবো। তাই বিটেক ল্যাটারাল স্টুডেন্টরা ভিডিওটি দেখো, তোমাদের জন্য একটু হলেও তোমরা হেল্প পাবে। আশা করি এরকম ক্লিয়ারিফিকেশন ভিডিও বা টু দ্য পয়েন্ট ভিডিও তুমি ইউটিউবে আর কোথাও পাবে না তোমার ভর্তি রিলেটেড। কারণ সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা তোমাদের ভর্তি রিলেটেড কনফিউশন ক্লিয়ার কিন্তু করে বিভিন্ন রকম টিচার্স, বন্ধুরা, সিনিয়র্সরা, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আশেপাশের জগৎ বা সোশ্যাল মিডিয়া। সেখানে দাঁড়িয়ে এ বলে ওই কলেজ ভালো, ও বলে ওই কলেজ ভালো, কিন্তু আলটিমেটলি স্টুডেন্টরা চারিদিকে ফোন করছো, তোমরা চারিদিকে আপডেট নিচ্ছ, ফিস জানছো, লাভ কিন্তু কিছু হচ্ছে না ভর্তি রিলেটেড। তো তোমরা কি পদ্ধতি অবলম্বন করবে সেই কলেজ ভালো জানার জন্য, সেটাই কিন্তু সবার ফার্স্টে বলবো। তার আগে সাবস্ক্রাইব করে নিও বিটেক আপডেটগুলোর জন্য, পরবর্তীতে জব আপডেটসের জন্য যে কোনো রকম পলিটেকনিক গভর্নমেন্ট জব আপডেটস ইনফরমেশন কিন্তু তোমাদের মধ্যে আমি নিয়ে আসবো। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও প্রো টেকনিক্যাল জিনিয়াসকে। তো বেসিক্যালি যে বিষয়টা সবার আগে তোমাদের বলি, বিটেক ল্যাটারাল ভর্তির ক্ষেত্রে তোমাদের 5টা ক্রাইটেরিয়া থাকছে, একদম অফিসিয়াল আপডেট 5টা ক্রাইটেরিয়া, এবং আমি কিন্তু ক্যামেরার সামনেই ওপেনলি সব কথা বলি। 5টা ক্রাইটেরিয়ার মধ্যে নাম্বার 1 ক্রাইটেরিয়া যেটা থাকছে, তোমরা যারা ভালো কলেজ চাইছো, প্রিমিয়াম কলেজ, তারা প্রিমিয়াম কলেজে ভর্তি হতে পারো। প্রিমিয়াম গ্রুপ অফ ইনস্টিটিউশনে কিন্তু কম টাকায় পড়াশোনা হয় না বা দরদাম হয় না। প্রিমিয়াম ইনস্টিটিউশন যারা, তাদের অফিসিয়াল ফিস একটাই, সেই ফিস কম করতে পারে যারা তাদের সাথে অফিসিয়ালি কানেক্টেড। তো সেই ক্ষেত্রে তোমরা আমাদের সাথে যোগাযোগ করো প্রিমিয়াম ইনস্টিটিউশনগুলোতে ভর্তির জন্য, যেগুলোতে তুমি ভালো ফিস রয়েছে। অলমোস্ট বিটেক ল্যাটারে 3 লাখ 4 লাখ টাকা পর্যন্ত ফিস আছে, এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু যে 5 নম্বরের নাম্বার 1 পার্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার নাম্বার 2 পয়েন্টে যাব। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে প্রিমিয়াম ইনস্টিটিউশনগুলোতেও তোমরা কম্পিউটার সায়েন্স ল্যাটারাল পাবে না। হ্যাঁ, অফিসিয়ালি পাবে না, কারণ সেখানে সিট অনেক কম থাকে, যেগুলো ছিল আগে বুকিং হয়ে গেছে, এখন নেই, তোমাদের জিলের থ্রু আসতে হবে। তো এই গেল নাম্বার 2 পার্টটা। কম্পিউটার সায়েন্সদের প্রিমিয়াম ইনস্টিটিউশন নিতে গেলে তোমাদের কিন্তু থ্রু কাউন্সিলিং আসতে হবে। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রনিক্স কিন্তু পেয়ে যাবে বেসিক্যালি কলেজগুলোর ক্ষেত্রে, একটাতে না পেলেও আর একটাতে অল্টারনেটিভ পেয়ে যাবে। নাম্বার 3 পয়েন্ট হচ্ছে যারা লো বাজেট কলেজ চাইছো। নাম্বার 3, যারা লো বাজেট কলেজ চাইছো, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে লো বাজেট কলেজে কিন্তু প্লেসমেন্টও খুব হাই হয় না, সেই কলেজ ইনফ্রাস্ট্রাকচারও খুব হাই না। এমন অনেকে আমাকে ফোন করো বা আপডেট জানতে চাও, আমি 1.5 লাখ টাকার কলেজ চাই, সেই কলেজের প্লেসমেন্ট খুব ভালো। তো আরে ভাই, যারা 5 লাখ 6 লাখ দিয়ে পড়ছে প্রিমিয়াম ইনস্টিটিউশনগুলোতে, সেখানে 1.5 লাখ টাকার কলেজে তুমি ভালো আশা কি করে করছো? তার উপরে তুমি জব ক্যান্ডিডেট, রেগুলার ক্লাস করবে না, তো সেই ক্ষেত্রে তোমার প্লেসমেন্ট দিয়ে কী লাভ? তো সেই ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবে, যত গুড় তত মিষ্টি। আমি একদম অফিসিয়ালি বলছি, কারণ প্রাইভেট কলেজ কিন্তু বিজনেস করে, এটা তুমিও জানো, আমিও জানি। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু ফিসটা কিন্তু যত কম, সেটা কিন্তু ভেবো না সেই কলেজ থেকে সার্ভিস খুব বেশি পাবে, 2-1টা এক্সেপশনাল ব্যাপার থাকে। তো এই পয়েন্টটা গেল নাম্বার 3। নাম্বার 4 পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, অটোনোমাস ইউনিভার্সিটি, যেগুলো নন এআইসিটি ইউনিভার্সিটি, সেখানে স্কলারশিপ পাবে নাকি? অফিসিয়ালি বলছি পাবে না, পৃথিবীর যে কেউ বলুক কিন্তু পাবে না। কারণ এইটাই হয়ে এসছে, রুলস যদি গভর্নমেন্ট চেঞ্জ না করে বা গভর্নমেন্ট যদি নতুন আপডেট না আনে, তাহলে কিন্তু পাবে না অফিসিয়ালি। এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কিন্তু অনেক ক্ষেত্রে তোমার নন এআইসিটি থাকে, কিছু কিছু প্রাইভেট ইউনিভার্সিটি এআইসিটি রয়েছে, তাদের নাম আমি বলবো না, তোমরা গুগল বা ইউটিউব বা যে প্ল্যাটফর্ম পারো দেখে নিতে পারো। তো এইবার আসছে হচ্ছে নাম্বার 5 পয়েন্ট, যেটা গুরুত্বপূর্ণ পার্ট সব থেকে। তোমরা এমন স্টুডেন্ট আছো যারা জব করতে করতে পড়তে চাও,
ম্যাক আউটের কলেজে পড়তে চাও, আবার লো বাজেটের কলেজেও পড়তে চাও, আবার স্কলারশিপও পেতে চাও। এই হচ্ছে 5 নম্বর পয়েন্টটা। তো এই 5 নম্বরে স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি, তোমরা যদি 1000 জায়গায় ফোন করো তোমরা পাবে না আপডেট। কারণ যারা বুদ্ধিমান ছেলেরা তারা কিন্তু এই কলেজগুলোতে ভর্তি হয়েছে। ইনফ্যাক্ট আমারই প্রচুর স্টুডেন্ট ভর্তি হয়েছে, এবং যেখানে আমি কানেক্টেড বা আমার টিম কানেক্টেড সেখানে কিন্তু আমি অনেক স্টুডেন্টকে ভর্তি করিয়েছি। কারণ সমস্ত রকম সুবিধা কিন্তু অলওয়েজ স্পেশাল জায়গা থেকে ছাড়া তুমি পাবে না। আর তুমি যদি সব জায়গায় ফোন করো, সব জায়গায় আপডেট নাও, সেখান থেকে কিন্তু তুমি রিয়েলিটিটা জানতে পারবে না। এটা কিন্তু তোমাকে খুব ভালো জায়গা থেকেই দেখতে হবে। তো সেই ক্ষেত্রে তোমাদের অবশ্যই জানাবো, তোমরা যারা বিটেক ল্যাটারালে ভর্তি হতে চাইছো আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি তোমাদের গাইড করতে পারবো, কলেজ দিতে পারবো, প্রিমিয়াম কলেজ থেকে লো কলেজ, কিন্তু সেই ক্ষেত্রে ট্রাস্ট রাখতে হবে। আমরা এমন কোনো রকম সার্ভিস প্রোভাইড করি না যেখানে তোমাদের প্রবলেম হয়। আর একটা কথা জানিয়ে রাখি, সাপ্লি রিলেটেড এবছর কোনো প্রবলেম হবে না, তোমরা অনায়াসে সব জায়গায় ভর্তি হয়ে যাও। কারণ জিলেট রেজিস্ট্রেশন অনেক লেটে হবে, তার আগে তোমাদের সুপার সাপ্লিমেন্টারি বা নর্মাল সাপ্লি যাই হোক ক্লিয়ার হয়ে যাবে। সেই ক্ষেত্রে সাপ্লি রিলেটেড প্রবলেম এবছর হবে না। শুধু যে কলেজ নেবে না তোমাদের অ্যাডমিশন সেখানে হতে পারবে না, আর যারা নেবে তারা মানে যে কলেজ তোমাদের ভর্তি নেবে সেখানে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো ভর্তি রিলেটেড। আমি তোমাদের পুরো অফিসিয়াল গাইড করব, পুরো পার্টটা বললাম এবং পুরো ট্রান্সপারেন্সি রেখে বললাম। এখানে কোনো লোকানো চোরানোর ব্যাপার নেই যে 1,30,000 টাকার কলেজ খুব ভালো প্লেসমেন্ট, এরকম নয়। যেটা রিয়ালিটি, যেটা সত্যি আমি সেটা বলছি। কারণ আজকে আমি তোমাকে মিথ্যা কথা বলে অ্যাডমিশন করাবো বা অ্যাডমিশনে হেল্প করব, ইন ফিউচার তুমি আমার কমেন্টে উল্টাপাল্টা কমেন্ট করবে বা আমার সঙ্গে তোমার সম্পর্ক খারাপ হবে, এরকম কিছু আমি কখনো চাই না। একদম অফিসিয়াল রিয়েলিটি নিয়ে কথা বলতে চাই এবং অফিসিয়াল ব্যাপারগুলোকে একদম ট্রান্সপারেন্সি রেখে ক্লিয়ার করতে চাই। তাই ক্ষেত্রে তোমরা যদি আমার কাছে কমিউনিকেট করতে চাও ভালো, না করতে চাও না ভালো, আমার সঙ্গে কিন্তু প্রচুর স্টুডেন্ট কানেক্টেড এবং ওয়েস্ট বেঙ্গলের সমস্ত গ্রুপ অফ ইনস্টিটিউশনের সাথে আমি কানেক্টেড। যারা আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করো তারা জানো, এবং সেখানে জানো আমি কত স্টুডেন্টদের অ্যাডমিশন করাই উইদাউট কোনো কস্ট, কলেজ ফিসের ওপরে, কিছু কিছু কলেজে স্পেশাল ডিসকাউন্টে। তাই দেরি না করে আজ যোগাযোগ করতে পারো। ধন্যবাদ। একটি লাইক করে দিও, তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে। জিলেট হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে রয়েছে। ভিডিওটা ওয়ান টাইপ অফ প্রমোশনাল, ওয়ান টাইপ অফ অ্যাডভার্টাইজমেন্ট, কিন্তু মেন মুদ্রা ওই 5টা পয়েন্ট তোমাদের মধ্যে ক্লিয়ার করা ছিল। ধন্যবাদ।